এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন ইউটিউব এবং ফেসবুকে যুক্ত আছেন সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে বরিশাল জেলায় অবস্থান করছি। এই বরিশাল জেলার এক ভাই আমাদের জনাব মোহাম্মদ মনির ভাই, মোহাম্মদ মনির ভাই আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশন সংস্থায় যোগাযোগ করে। তিনি মানে শিক্ষিত এবং বেকার, তার আয় উপার্জনের কোনো সামর্থ্য না থাকায় তিনি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে যে আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কিছু হাঁস মুরগি পালনের জন্য কোনো বাচ্চার ব্যবস্থা করা হয় তাহলে তিনি পরিবার পরিজন নিয়ে একটু পারিবারিকভাবে উপকৃত হবে। আমরা বিভিন্ন বিষয় এবং তদন্ত সাপেক্ষে এলাকা ভিত্তিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে সকলের সাথে কথা বলে আমরা যেটা পেয়েছি, তিনি একজন হত দরিদ্র মানুষ, তার ওই রকমের সামর্থ্য নেই কোনোভাবে কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানের মতো স্বাবলম্বী হওয়ার। আমরা তাই আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমরা এই বরিশালের আলেকান্দা এলাকায় আমরা তাকে আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু হাঁস মুরগি বাচ্চা তাকে বিতরণ করেছি। প্রিয় দর্শক, আমাদের যেহেতু ছোট একটি প্রতিষ্ঠান, আর্থিকভাবে আমরা তেমনভাবে স্বাবলম্বী এখনো হতে পারি নাই, তাই আমাদের প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু মুরগির ব্যবস্থা করেছি, দেশি মুরগি। তিনি এই মুরগিগুলো লালন পালনের মাধ্যমে তিনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং তিনি পারিবারিকভাবে উপকৃত হবে। আমরা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমরা প্রত্যেকের সাথে কথা বলবো আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রম তাদের কাছে কেমন লাগে এবং এই ধরনের কার্যক্রম গ্রহণ করলে তারা আসলে দরিদ্র মানুষগুলি উপকৃত হবে কিনা, এই জন্য আমরা কথা বলবো কয়েকজনের সাথে। আপনার নামটা কি? শাহিন হোসেন। শাহিন হোসেন। আপনি মনির ভাইকে কি চিনেন? হ্যাঁ, চিনি। উনি আসলে পারিবারিকভাবে কি স্বাবলম্বী? না, উনি খুবই হতদরিদ্র। আমাদের এই যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিলাম, এক্ষেত্রে আপনি কি কেমন বা কি মনে করেন? আমি মনে করি এই আরমা ফাউন্ডেশন থেকে এই যে আপনারা সামাজিক কার্যক্রম যেন এই প্রতিষ্ঠান হতে দিতে আছেন হাঁস মুরগি, তাতে মনির অনেকটা স্বাবলম্বী হবে এবং উন্নতির শিখরে দাঁড়াতে পারবে। আমরা যারা সমাজের শিক্ষিত মানুষ আছি বা সচেতন মানুষ আছি, আপনার কি মনে হয় এই ধরনের সামাজিক কার্যক্রম করলে এলাকার উন্নয়ন হবে? অবশ্যই উন্নয়ন হবে। আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ শাহিন ভাই অত্যন্ত খুশি। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনার নামটা কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। এই যে আমরা যে সামাজিক যে কার্যক্রমগুলি করতেছি, আপনার কাছে কেমন মনে হয়? না, খুব ভালো। আমরা যে ভালো উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ খুবই ভালো। এবং জনাব মনির হোসেন, উনি আসলে ওনাকে চিনেন? চিনি। কেমন ওনার পারিবারিক অবস্থা? না, উনি কোনো অবস্থানে উনি হত দরিদ্র মানুষ। আমাদের যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে হাঁস মুরগি পালনের জন্য তাকে স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগটা নিছি আমরা, এটা কি আসলে আমি কি সঠিকভাবে সঠিক জায়গায় অবস্থা? না, হ্যাঁ, আমরা 100% সঠিক জায়গায় দিচ্ছি, নাকি কোনো ভুল করছি? না না না, আমরা 100% সঠিক। ধন্যবাদ। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আপনি কি করেন? আমি চাকরিজীবী। এই জনাব মনির হোসেন, ওনাকে কি চিনেন? হ্যাঁ, ওই মোটামুটি চিনি আর কি। আচ্ছা, আমরা যে এই যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে যে আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য যে আমরা এই ধরনের সমাজসেবামূলক কাজ করি, এক্ষেত্রে আপনার আসলে অনুভূতিটা কেমন? আসলে আরমা ফাউন্ডেশন এটা খুব ভালো উদ্যোক্তা। তাদের ইউটিউবে আমি অনেক প্রোগ্রাম দেখি, হত দরিদ্রের মাঝে তারা অনেক কিছু সাহায্য সহযোগিতা করে, সেজন্য আমি খুবই খুশি। এবং ভবিষ্যতে তারা যতদিন আছে, এই ফাউন্ডেশন যতদিন আছে, হত দরিদ্রের মাঝে এগুলি বিতরণ করলে মানুষ অনেক উপকৃত হবে। ধন্যবাদ আমাদের খলিলুর রহমানকে। আমরা এবার আমাদের সেই কাঙ্ক্ষিত যে ব্যক্তি যাকে আমরা এই হাঁস মুরগি পালনের জন্য সহযোগিতা করলাম, আমরা তার সাথে কথা বলবো। জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিলাম, আপনি আসলে আপনার কেমন লাগতেছে? জি, আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগতেছে আপনাদের এই সংস্থা থেকে আমাকে দিয়েছে, আমি অনেক আনন্দিত, কিংবা খুশি হয়েছি। আমাদের একটা অনুরোধ, আপনি আসলে এই মুরগিগুলো কি আসলে পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন, নাকি এগুলো আবার বিক্রি করে আপনার? আমি এগুলো পালন করিয়া স্বাভাবিক আর্থিক বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসলে সরল সোজা আমাদের মনির ভাই, উনি আসলে ওনার মনটা এবার এরকমের যে আজকে হয়তো কিছু মুরগি নিয়ে উনি উদ্যোক্তা হিসেবে আজকে মুরগি পালন করতেছে। ওনার
ভবিষ্যৎ যে আশা আমরা যেটা বুঝতেছি, উনি আরো বড় পরিসরে আস্তে আস্তে এটা পরিসরে তা বাড়াবেন, আমরাও সেই আশাবাদী। প্রিয় দর্শক, আমরা যে এই যে সামাজিক কার্যক্রমগুলো করি, আসলে আমাদের এই সামাজিক কার্যক্রম, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আমরা প্রত্যেকটা এলাকায়, শুধু বরিশাল নয়, বাংলাদেশের 64 জেলায় আমরা যাতে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনার আশেপাশে যদি এরকমের অসহায় দরিদ্র মানুষ থাকে, তাদের জন্য আমরা কাজ করব। আপনারা আমাদের যদি তথ্য দেন, তাহলে আমরাও সেই তথ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আরমা জনকল্যাণ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের এই সামাজিক কার্যক্রম শেষ করছি।